আমার আমের পিছে লাগছে জামাত শিবির, এটাই এটাই আর কি কারণ। মানে অবশ্যই ভুয়া এবং প্রতারণামূলক ফেসবুক পোস্ট দিয়ে হয়রানি করার চেষ্টা করছে, হ্যারাসমেন্ট করতেছে। এটার কারণেই আর কি সবাইকে ডাকছিলাম, গণমাধ্যমের ভাইদের, যে এই বিষয়টা যদি তারা স্টাবলিশ করে ফেলে তাহলে মানুষের মনে একটা নেতিবাচকতা ছড়ায় যাবে, তাই না? ক্লিয়ার করে বলেন যে আসলে আপনার সঙ্গে কি ঘটেছে এবং মানে আপনি দর্শকদের বা আপনার ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চান, মানে কি গত কয়েকদিন যাবৎ জামাত যেটা করছে, তাদের নেতা কর্মীরা আমার নামে পোস্ট করছে, কিন্তু আমগুলো আমাদের না। বেসিক্যালি তারা যে আমগুলো ছবি পোস্ট করছে যা এআই জেনারেটেড, এগুলো ইন্ডিয়ান বিভিন্ন জাতের আম, যেটা বাংলাদেশে অ্যাভেলেবল না। আমরা আমগুলো দেখে বুঝি আমের সাইজ, ধরন বা এটার রং। তো এই বিষয়গুলোই একটু সবাইকে তুলে ধরলাম, সবাইকে জানালাম যে এই যে তারা এই অপপ্রচারটা করছে, আমরা এখান থেকে কিভাবে প্রতিকার পেতে পারি। তাদেরকে আহ্বান জানালাম সৎ পথে আসার জন্য, মানুষের কর্ম জীবিকা। তাদের লোকেরাও তো মানে ছদ্মবেশে বিভিন্ন পরিচয়ে আম বিক্রি করে, আমরা তো আর ছদ্মবেশে করি না, আমরা প্রকাশ্যেই করি। তাদের পরিচয় যদি আমরা প্রকাশ করে দিই তখন তাদের কেমন লাগবে? তারেক ভাই, আপনারা কি আইনগত কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? না না, আইনগত ব্যবস্থা নিচ্ছি না বাবা রে। আমাদের যে বড় বড় বাটপার আইনজীবী আছে, এগুলোর বিরুদ্ধে আইনি লড়াই করে কেউ খুন করতে পারবে? আচ্ছা তারেক ভাই, আমের যে বিষয়টা, যেহেতু আম নিয়ে কথা বলছেন, যে আপনার আমের বিজনেসটা কিভাবে শুরু হলো বা কেমন চলছে, আপনার বিজনেস সম্পর্কে একটু জানতে চাই। আমার 2018 আন্দোলনের পরে আমাদের বেশ কিছু বন্ধু তারা প্রথমে আম বিজনেস শুরু করে। তো তাদের দেখা দেখি আমরা একে অপরে আগ্রহী হয়ে এখানে সম্পৃক্ত হই ছোট পরিসরে। এরপর থেকে আম ব্যবসা চলছে। বস্তুত আমাদের আয়ের আলাদাভাবে একটা মুদি দোকান করা বা এই ধরনের ব্যবসা বাণিজ্য করার সুযোগ কম। সেখানে ফলের সিজনে এই একটু যদি মনোযোগ দিয়ে ব্যবসা করতে পারি তাহলে 5-6 মাস বসে খাওয়ার মতো একটা আয় হয়। তো এই জন্য আম ব্যবসায়ী, সিজন ব্যবসায়ীতে আগ্রহী। অনেক বড় বেশি স্বপ্ন দেখি না, অনেক বড় ছোটখাটো পরিবারে এরকম করতে করতে একসময় আমরা মারা যাবো। এত বেশি করে পাই, যত বেশি হবে তত বেশি দায়, তত বেশি ঋণ, তত বেশি ইন্টারেস্ট। জীবনে কখনো ঋণগ্রস্ত হতে চাই না। আচ্ছা, আমরা যদি ফেসবুক কিংবা মানে ব্রাউজারে সার্চ করি, আম তারেক লিখলে কিন্তু আপনার ছবি বা আপনার ডিটেলস চলে আসে। এটা কি আম ব্যবসা থেকে নাকি আম জনতা পার্টির ওই আম থেকে আপনাকে নামটা পরিচিতি আসছে? জি, আম তারেক এই নামটা জামাত শিবির হ্যারাসমেন্ট করার জন্য ব্যবহার করে। বস্তুত তারাই এটা এভাবে করে। কিন্তু এটা কিন্তু এখন নেগেটিভ হইতে নাই। সমাজের না না, নেগেটিভ না। ধরেন সমাজে একটা মানুষ মুরগি বিক্রি করছে, ধরেন জামাতের শফিকুল মাসুদ একসময় মুরগি ব্যবসায়ী ছিল, তাকে কেউ ওকে কি মুরগি মাসুদ বলা উচিত? দেখেন, মানুষের পেশা কি ট্যাগিং এর বিষয়। আমাদের যারা বন্ধুরা আছে, শুভাকাঙ্ক্ষীরা আছে বা নাগরিক পর্যায়ে, তারা আমাদের ফোনে তারেক সাহেব কেমন আছেন, আমি একটা আম দিতে চাচ্ছি, তারেক ভাই আমাকে একটা আম দিবেন, এভাবেই বলে। বাট এক্স্যাক্টলি যারা ওই যে রাজাকার গোত্রের জামাত শিবির, তারা এই ট্যাগিংটা স্ট্রংলি করার চেষ্টা করে এবং তারা ডিফেমিং, যেটা আমাদের কর্ম, সেটাকে তারা নেগেটিভ ওয়েতে অ্যাপ্রোচ করার চেষ্টা করে এবং নেগেটিভ ভাবে ডাকাডাকি করার চেষ্টা করে। ঠিক আছে, তো আমের শব্দের অর্থ কি নেতিবাচক কিছু? আম মানে তো সাধারণ, আম জনতা সাধারণ জনতা, তাই না? আমাদের দলের নাম আম জনতা। এটাকে নেগেটিভলি আমাকে যারা বলে আপনি কি আম জনতা তারেক বলছেন, এভাবে বলে যারা আমাদের ভালোবাসে, যারা আমাদেরকে সহ্য করতে পারে না, অপছন্দ, তারা ওইভাবে নেগেটিভ ভাবে ট্যাগিং করে, তাই না? ওইটা করে। এখন করে আমরা কি করতে পারি? করে আমরা আমি ব্যক্তিগতভাবে যারা এরকম নেগেটিভ ট্যাগিং করে ওদের কাছে ফল বিক্রিও করি। আপনি আমার কথা মাইন্ড করবেন না, আমি কিন্তু বিষয়টা পজিটিভ হইতে আপনি বলছেন দিয়ে দিন, এটা ওখানে বাড়িয়ে দিয়ে ঘুরলে এটা ভাই। বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে এত আম ব্যবসায়ী থাকতে আপনার পিছনে কেন লাগলো জামাত শিবির? আসলে ফল ব্যবসা অনেক কঠিন। এটা তো কোনো প্লাস্টিক পণ্য না যে 7 দিন 10 দিন 20 দিনে না রিসিভ করলে সমস্যা নাই, ফেরত আসলে আবার আরেকজনের কাছে বিক্রি করা যায়। কিন্তু ফল কিন্তু অনেক কঠিন একটা বিষয়, যে কারণে আমি আরো তো অন্যান্য কাজকর্ম করি, সেগুলোর চেয়ে ফল আমারটাও পচে যায় ভাই। আমার ফলও পচে। আমার ফল পচবে না? এটা কি আলাদাভাবে ফ্যাক্টরি প্রোডাকশন নাকি? পচবে না, আমার ফলও পচে। কিন্তু তারা যেগুলো করছে সেগুলো সত্য না। আমার ফল পচে, সত্য ঘটনা আছে, সেগুলোতে আমরা ড্যামারেজ দেই, ক্ষতিপূরণ দেই, হ্যাঁ অনেক ক্ষতিপূরণ দেই।
পাশাপাশি আপনার মধুর ব্যবসাও আছে জান, এই মধুর ব্যবসাকে নিয়ে ওরা কি এখন পর্যন্ত কিছু বলেছে? মধু ব্যবসা নিলে তখন মধু নিয়ে টাইপ করতো, মধু তারিখ করতো, এভাবে এখন আম বলে, এরকম বলে, ওরা বলে। কারণ আমাদের যারা ভালোবাসে তারা এগুলো নিয়ে ট্যাগিং করে না, তারা আমাদেরকে সম্মান করে, স্নেহ করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। হ্যাঁ, তো এবং আমাদের আগলে রাখে। বললাম না, যারা ভালোবাসে তারা ফোন দিয়ে বলে আপনি কি আমজনতা তারেক বলছেন। যারা ভালোবাসে তারা ফোন দেবে, তারেক সাহেব বলছে, তারেক ভাই বলছেন, বা তারেক বলছেন। যদি আমার চেয়ে বয়সে বড় কেউ, সিনিয়র বয়োজ্যেষ্ঠ, দাদু পর্যায়ে, সে বলে এই তুমি তারেক, এভাবে বলে। বা তুই তারেক বলছিস, আচ্ছা ঠিক আছে, এভাবে বলে। কিন্তু ট্যাগিং এর উদ্দেশ্যে তারাই ব্যবহার করে।